শয়তান হচ্ছে অ্যাডভাইজার আর নফস হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। শয়তান পরামর্শ দিয়ে থাকে আর নফস তা বাস্তবায়ন করে। শয়তান মানুষকে পাপ কাজের পথ দেখিয়ে দেয় আর নফস আপনাকে আমাকে নিয়ে সেই পথে হাঁটে। তো দেখা যাচ্ছে নফস এবং শয়তান দুটোই আমাদের শত্রু। আমাদের দ্বারা যতগুলো পাপ কাজ সংঘটিত হয় সবকিছুর পিছনে এই দুজনের হাত রয়েছে। তাহলে কে সবচেয়ে বড় শত্রু, শয়তান নাকি নফস? অনেকে দেখা যায় বিভিন্ন পাপ কাজ করার পর বলে থাকে, আরে ভাই আর বলবেন না, শয়তানের ধোঁকায় পড়ে এইটা করে ফেলছি, ওটা করে ফেলছি। একবারও কিন্তু বলে না নফসের ধোঁকায় এটা করছি, নফসের ধোঁকায় ওটা করছি। সে মনে করে শয়তানই সবচেয়ে বড় শত্রু। অথচ নফস নামক যে এক ভয়ঙ্কর শত্রু যে আমার অভ্যন্তরে বসে আছে, সেটা কি তার খেয়াল আছে? নফস আপনাকে আমাকে নিয়ে খেলছে, তার ইচ্ছা মতো নাচাচ্ছে। আর আজ আমি আপনি ভাবছি শয়তানই সবচেয়ে বড় শত্রু। নফস আবার কি শত্রু? নফস আবার কিসের শত্রু? আচ্ছা বলুন তো, শুধুমাত্র শয়তানই যদি আমাদেরকে গোমরাহ করে, তো শয়তানকে গোমরাহ করছে কে? শয়তানই যদি আমাদেরকে পদদৃষ্টা করে, তো শয়তানকে পদদৃষ্টা করলো কে? শয়তানের পূর্বে তো কোনো শয়তান ছিল না। তাহলে শয়তানকে দিকভ্রান্ত করলো কে? শয়তানকে দিকভ্রান্ত করেছে তার নফস। নফস তাকে অহংকারী বানিয়েছে, নফস তাকে উদ্ধৃত করেছে, নফস তাকে দিশাহারা করেছে, নফস তাকে পদদৃষ্টা করেছে। এত সত্ত্বেও কেন আজ নফসের ব্যাপারে আমরা এত উদাসীন? ইবলিশ অনেক ইবাদত গুজারি ছিল। সে পদদৃষ্টা হওয়ার আগে এত বেশি ইবাদত বন্দেগিরি করেছে, তার সেই ইবাদতের সাথে আমাদের ইবাদতের তুলনা করলে নিজের ইবাদতকে খুবই স্বল্প মনে হয়। এত সত্ত্বেও নফস কিন্তু তাকে দিকভ্রান্ত করে দিয়েছে। তাহলে এই নফস আমাকে আপনাকে দিশাহারা করার জন্য কি যথেষ্ট নয়? এই নফস আপনাকে আমাকে বিদগামী করার জন্য যথেষ্ট নয়? তাহলে আজ নফসের ব্যাপারে কেন এত বেখেয়াল? আরে পাপ কাজের চিন্তা চেতনা লালন করে এই নফস, পাপ কাজ সম্পাদন করে এই নফস, পাপ কাজের পরিকল্পনা করে এই নফস। আর শয়তান, শয়তান তো কেবল পরামর্শ দেয়, পথ দেখিয়ে দেয়। এই জন্যই তো ময়দানে মহাসারে শয়তান বলবে, আমার কি দোষ? আমি তো তোর হাত ধরে গুনাহ করাইনি, আমি তো কেবল রাস্তা দেখিয়েছি। বাকি বাকি সব তো তুই নিজেই করেছিলি। শয়তান যদিও এই কথা বলবে, তবু সে অপরাধী। যাই হোক, যেটা বলছিলাম, শয়তান আমাদের বড় শত্রু নাকি নফস? এখন নিজেই চিন্তা করে দেখুন, কে আমাদের বড় শত্রু, শয়তান নাকি নফস? মনে রাখবেন, শয়তানের পূর্বে কিন্তু কোনো শয়তান ছিল না। নফস যাকে পদদৃষ্টা করেছে তাই ধরে নিন আমাদের সবচেয়ে বড় শত্রু নফস। এটা আমাদের ভেতরে অবস্থান করে, এটাই আমাদের বড় শত্রু। এই নফসের উপর যদি লাগাম দেওয়া যায় তবে শয়তানের পরামর্শ কোনো কাজে আসবে না। নফস ঠিক হলে শয়তান আমাদেরকে কখনোই বিভ্রান্ত করতে পারবে না। মনে রাখবেন, নফস কিন্তু শয়তানের বন্ধু। এই বন্ধুর হাত ধরেই শয়তানের মধ্যে বিচরণ করে। শয়তান সর্বপ্রথম নফসের সাথে বন্ধুত্ব করে, অতঃপর তাকে বিভিন্ন পাপ কাজের পরামর্শ দেয় এবং বিভিন্ন অশ্লীল নোংরা কাজকে তার কাছে সুশোভিত করে তোলে। ফলে নফস তখন সে কাজ বাস্তবায়নে মরিয়া হয়ে যায়। নফসের উপর লাগাম দিতে হবে। যদি নফসের উপর লাগাম না দেওয়া হয় তাহলে শয়তান এই নফসের সাথে বন্ধুত্ব করে আমার আপনার উপর পাপের বোঝা চাপিয়ে দিবে। আমরা জানতে পেরেছি নফস এবং শয়তানের মধ্যে একটা যোগসূত্র রয়েছে। তাদের পরস্পরের মধ্যে একটি কমিউনিকেশন রয়েছে। দুইজনই এক নাইর মাঝি। একজন পাল তুলে রাস্তা দেখিয়ে দেয়, অপরজন সেই দিকে বৈঠা চালায়। তারা একজন ছাড়া অন্যজন কিছুটা অপূর্ণ।
শয়তান পথ দেখিয়ে দেয় আর নফস সেই পথে হাঁটতে শুরু করে। শয়তানের সমস্ত কাজ নফসের উপর নির্ভরশীল। নফস ছাড়া সে কখনোই কৃত পরিকল্পনা সফল হতে পারে না। ধরুন, মনে মনে পরিকল্পনা করলেন আপনি সিনেমা দেখতে যাবেন, আর সেই পরিকল্পনা আপনার নফস আপনাকে বাতিলে দিয়েছে। আপনার নফস সিনেমা দেখার জন্য মুখিয়ে আছে। এদিকে তার মন এক ধরনের ভয় কাজ করছে, ইস, সিনেমা দেখতে যাব, কেউ যদি দেখে ফেলে, আমার মা বাবা যদি জেনে ফেলে, আর তাছাড়া টাকাই বা পাবো কোথায়। এমন অবস্থায় আপনার নফস হতবন্দি হয়ে যায়, মনে মনে ভাবতে থাকে টাকা কোথায় পাবো। তখনই শয়তান পরামর্শ শুরু করে যায়। শয়তান তখন চুরি করার নানান পন্থা বাতিলে দেয়। শুধু তাই নয়, কিভাবে সবার অগোচরে সিনেমা হলে যাওয়া যায় সেই পরামর্শ শয়তান দিয়ে থাকে। তখন আপনার নফস নতুন করে সাহস জুগিয়ে ফেলে, ফলে তার পক্ষ কর্মটি সম্পাদন করা খুবই সহজ হয়ে যায়। এটাই হচ্ছে শয়তান এবং নফসের এক অনন্য সেতুবন্ধন। তাই আমাদের উচিত নফস এবং শয়তানের সেই সেতুবন্ধনে প্রতিবন্ধকতা তৈরি করা। শয়তান আপনি শয়তানের উপর কোনো ধরনের প্রভাব ঘটাতে পারবেন না, কেননা সে আমাদের ধরাছোঁয়ার বাহিরে। তবে নফস কিন্তু আমাদের গণ্ডির ভিতরে, সে আমাদের ধরাছোঁয়ার ভেতরেই। তাই শয়তানের কুপরামর্শ থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার আমার প্রভাব নফসের উপর খাটাতে হবে। এর জন্য উত্তম পদ্ধতি হচ্ছে তাদের ভয়ের চিন্তা চেতনা, কর্মপদ্ধতি ইত্যাদির মধ্যে ভিন্নতা তৈরি করা। এতে করে উভয়ের স্মৃতিবন্ধন এমনি এমনি ছিন্ন হয়ে যাবে। আমরা সাধারণত যখন বন্ধু নির্বাচন করি তখন ঠিক আমাদের মতনই একজন বেছে নেই। যেমন কোনো বন্ধু নির্বাচন করার পূর্বে আমরা দেখে নেই তার চিন্তা চেতনা, তার স্বভাব, তার চলাচল ইত্যাদি বিষয়ে আমরা মতামত কিনা। যখন অপরজনের চিন্তা চেতনা, চালচলন, স্বভাবজাত ইত্যাদি আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়, তখনই আমরা তাদের সাথে বন্ধুসুলভ গড়ে তুলি। আমরা জানি বিপরীত চিন্তার, বিপরীত স্বভাবের দুজন ব্যক্তি কখনো বন্ধু হতে পারে না। ঠিক তদরূপ নফস বা শয়তান যদি বিপরীতমুখী হয় তবে তাদের মধ্যে কখনো বন্ধুত্ব গড়ে উঠতে পারে না। এজন্যই আপনার নফস যখন শয়তানের কর্মপদ্ধতি, শয়তানের চিন্তা চেতনা ইত্যাদি সর্ববিষয়ে বিপরীত হয়ে যাবে, তখন শয়তান এবং নফসের মধ্যে কোনো ধরনের সেতুবন্ধন থাকবে না। আর তাদের উভয়ের মধ্যে যদি একটা যোগ্যসূত্র না থাকে, তখন ধীরে ধীরে নফস আপনার আমার নিয়ন্ত্রণ থেকে চলে যাবে। নফসের গোলামি থেকে মুক্তি থাকা যাবে। এজন্য যেটা করতে হবে, শয়তান যা চায় এর বিপরীত কাজটা আপনাকে করতে হবে। যেমন শয়তান চায় আপনি ফজরের সময় নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন, সাথে সাথে নফসও আরামের জন্য এরকমই চায়। এখন আপনার কাজ হচ্ছে নফসের বিরুদ্ধে লড়াই করে শয়তানের চাহিদার বিপরীত করা। শয়তান চায় আপনি গুনাহের মধ্যে লিপ্ত হন, ঠিক তখন যদি আপনি গুনাহ থেকে বিপরীত থাকতে পারেন, দেখবেন আপনার নফস ধীরে ধীরে উন্নত হচ্ছে।